বন্ধুরা, ছোটি তার ঐশ্বরিক শক্তি ব্যবহার করে রাজকন্যার ভেতরে একটি ফুল রেখেছিল, যার ফলে সে গর্ভবতী হয়েছিল। রাজা তার স্ত্রীকে দেখে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। তাদের রাজ্য বহু বছর ধরে নিঃসন্তান ছিল। ছোটি আবার রাজকন্যার ভেতরে একটি ফুল রেখেছিল, যার ফলে সে প্রচন্ড যন্ত্রণার মধ্যে পড়েছিল। রাজা তার স্ত্রীকে ঘরে পাঠিয়ে বাইরে দাঁড়িয়ে বাচ্চাদের জন্য অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর রাজকন্যার প্রথম সন্তান বের করে আনলেন, যা দেখে রাজকুমার আনন্দিত হলেন। তারপর রাজকন্যার পেছনে থাকা সমস্ত মহিলারাও তাদের হাতে সন্তান বহন করছিলেন। রাজা তার সন্তানদের কাছে দৌড়ে গেলেন এবং তাদের দেখে পালাক্রমে চলে গেলেন। কিছুক্ষণ পর তিনি সমস্ত সন্তানদের দেখে তাদের ঘরে ফিরিয়ে দিলেন। তিনি আনন্দে চিৎকার করে বললেন, আজ আমি পুরো রাজ্যকে আমন্ত্রণ জানাচ্ছি। ছোটি বলল, মহারাজ, আমি আপনাকে একটি সত্য কথা বলতে চাই। রাজা ছোটিকে কথা বলতে নির্দেশ দিলেন। ছোটি বলল, আপনার প্রাসাদে কিছু মহিলা লুকিয়ে আছে, যারা আপনাকে হত্যা করতে চায়। রাজা ছোটির কথা বিশ্বাস করলেন না এবং উঠে দাঁড়িয়ে তার স্ত্রীকে বললেন, দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি সবসময় আপনাকে যন্ত্রণা দিয়ে আসছি। রাজকন্যা তার স্ত্রীকে ক্ষমা করে দিল, আর সে তার চুল থেকে সোনা বের করে ছোটিকে দিতে শুরু করলো। কিন্তু ছোটি সোনা নিতে অস্বীকৃতি জানালো এবং তার ঐশ্বরিক শক্তি দিয়ে বাতাস এনে সমস্ত মহিলাদের পোশাক উড়িয়ে দিল। কিন্তু সেই মহিলাদের সাথে একজন পুরুষ ছিল, যে সমস্ত মহিলাদের সাথে রাজপুত্রকেও হত্যা করতে চেয়েছিল। ছোটি সেই সমস্ত শত্রুদের প্রাসাদ থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু রাজা তাদের সেখানে থাকতে বলছিলেন। তাই ছোটি রেগে গিয়ে সেখান থেকে সমস্ত মহিলাদের তাড়িয়ে দিল। যদি ভিডিওটি আপনার পছন্দ হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।